আজকের প্রথম খবরটা হলো আটক বিধায়ক আমিনুল ইসলাম। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আটক করা হলো বিধায়ক আমিনুল ইসলামকে। বৃহস্পতিবার বিধায়কের বাড়ি থেকে আটক করেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে নোয়াগাঁও পুলিশ সুপার। তিনি পেহেলগাঁও আক্রমণ নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে জানা যায়। আটক করার পর দিন থেকে গুয়াহাটি নিয়ে আসা হয়। আজকের পরবর্তী খবরটি হলো শ্লীলতা হানি চলন্ত অটো থেকে জাপ মহিলার গ্রেফতার একজন। চলন্ত অটোর ভেতরে কয়েকজন যুবকের হাতে শ্লীলতা হানির শিকার এক মহিলা। ঘটনাটি বুধবার রাতে কাটিগড়ার কালাইন লক্ষ্মীপুরে সংঘটিত হয়। অবশেষে নিজেকে বাঁচাতে মহিলা অটোর ভেতর থেকে জাতীয় সড়কে ঝাঁপ দিয়ে পড়েন। চলন্ত অটো থেকে ঝাঁপ দেওয়ায় মহিলার মাথা ও শরীরে গুরুতর আঘাত পান। পরে নিজে গিয়ে কালাইন থানায় অভিযোগ করেন মাঝবয়সী ওই গৃহবধূ। রক্তপাত বন্ধ করতে মাথায় 8টি সেলাই লেগেছে। ঘটনায় বুধবার রাতেই হিলাল আহমেদ নামের ওই অটো চালককে আটক করেছে পুলিশ। তার সঙ্গী আরও 4 জনকে আটক করতে অভিযান চালানো হচ্ছে। মহিলার অভিযোগ, দুষ্কৃতীরা তার সঙ্গে থাকা ব্যাগ ছিনতাই করেছে। যে ব্যাগে নগদ টাকা ছিল, সোনার দুল নিয়েছে। পরে থানায় গিয়ে অটো চালককে শনাক্ত করেছেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো সিন্ধু জল চুক্তি বাতিল, পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ করা জবাব। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিতে কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক ও কৌশলগত পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাতিল করা হয়েছে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি। আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাকিস্তানিদের জন্য সমস্ত সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। ওই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রায় 2.5 ঘন্টা ধরে চলে বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন এই বৈঠকে। সেই বৈঠকের শেষেই এক সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব জানান, পেহেলগাঁওয়ের হামলার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরপরই জানানো হয় পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করা পর্যন্ত বাতিল করা হলো সিন্ধু জল চুক্তি। অবিলম্বে বন্ধ করা হবে আটারি ওয়াঘা সীমান্ত। ওই সীমান্ত দিয়ে যারা ভারতে প্রবেশ করেছেন তাদের আগামী 1 মের মধ্যে ভারত ছাড়তে হবে। আগামী দিনে পাকিস্তানের সার্ক ভিসাও বাতিল হয়েছে। আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। ফলে ওই ভিসার মাধ্যমে ভারতে থাকা পাক নাগরিকদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়াও নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনে নিযুক্ত সমস্ত সামরিক উপদেষ্টাদের সরিয়ে নেওয়া হবে। 1 সপ্তাহের মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে থাকা হাই কমিশনের আধিকারিক সংখ্যা আগামী 1 মে থেকে 55 থেকে 30-এ নামিয়ে আনতে বলা হয়েছে। পাশাপাশি ইসলামাবাদীয় ভারতীয় হাই কমিশন থেকে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই সঙ্গে পেহেলগাঁও হামলার আবহে দেশের প্রতিটি বাহিনীতে নজরদারি বাড়ানো হয়েছে। চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সকলকে। সেই সঙ্গে পেহেলগাঁওয়ে হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে বিদেশ মন্ত্রক। আজকের পরবর্তী খবরটি হলো গরু চড়াতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে মৃত্যু কিশোরের। ধুবড়ীর চাপারের হুতাপাড়ায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটল। গরু চড়াতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে মৃত্যু ঘটল 14 বছর বয়সী অসারকুনি নামে কিশোরের। তিনি মইনুল ইসলামের ছেলে। চাপার থানার অন্তর্গত হালদিবাড়ি গ্রামের বাসিন্দা। সূত্র অনুযায়ী যুবকটি গরু চড়াতে হুতাপাড়া এলাকায় এসেছিল। এক সময় সে দুর্ঘটনাক্রমে পিছলে পড়ে যায় নিকটবর্তী একটি নদীতে। স্থানীয়রা শিশুটিকে জলে হাবুডুবু খেতে দেখে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে। এরপর উদ্ধার করে চাপার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চাপার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ধুবড়ী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই দুঃখজনক ঘটনার ফলে পুরো অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে দাকুয়াখানার হাউস গ্রামে আরেকটি এমন ঘটনা ঘটেছে। দেবাশিস দাস নামের এক শিশু তার বাড়ির কাছে খেলার সময় দুর্ঘটনাক্রমে একটি পুকুরে পড়ে মারা যায়। আজকের পরবর্তী খবরটি হলো ফের পুলিশি অভিযানে 11 জন চোর সহ 2 সোনারি গ্রেফতার শিলচরে। উদ্ধার বৃহৎ পরিমাণে সামগ্রী। শহর তথা শহরতলির বিভিন্ন ওয়ার্ড ও গলিতে সংঘটিত নানা ধরনের চুরির ঘটনা সম্পর্কে জনগণ পুলিশ সুপারকে অবগত করানোর
চালানোর পর বুধবার রাতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে 11 জন চোরকে গ্রেফতার করার পাশাপাশি তাদের থেকে বৃহৎ পরিমাণে চুরির সামগ্রী উদ্ধার করেছে জেলা পুলিশ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিলচর সদর থানা চত্বরে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্ম জানান, জনগণের সম্পত্তি ও জীবনের সুরক্ষায় কাছাড় পুলিশ দায়বদ্ধ এবং জেলায় চুরের উপদ্রব রুখতে পুলিশ তৎপর রয়েছে। বুধবার পুলিশের অভিযানে সাগর দাস, কবির হোসেন, নিরুদ দাস, রাজু দাস, সেফ আলী, ববি দাস, আব্দুল লস্কর, সঞ্জয় সিং, ওমকার মালি ও দিবেন্দু দাস সহ মোট 8 জন চোরকে গ্রেফতার করে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি তাদের থেকে বৃহৎ পরিমাণে চুরির সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। মোট 11 জন চোরের মধ্যে 2 জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি 9 জনকে পুলিশ আদালতে পেশ করে কড়া আইনত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে ধৃতদের হেফাজতে রেখে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালানোর পর চোরেরা জানিয়েছে তারা স্বর্ণালঙ্কার চুরি করার পর স্থানীয় একটি বিশেষ সোনার দোকানে জমা করত এবং সোনারি চুরি করা অলঙ্কারগুলো সলিড হিসেবে তৈরি করে চোরদের দিলে তারা সেটি বিক্রি করত। চোরদের স্বীকারোক্তি ও তাদের থেকে বিভিন্ন তথ্য পেয়ে পুলিশ 2 সোনারিকেও গ্রেফতার করেছে। এদিকে চুরিকাণ্ডের বিরুদ্ধে পুলিশের সফলতায় শহরবাসী কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে উত্তাল শ্রীভূমি করিমগঞ্জ শহর। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানা 27 জন নিরীহ পর্যটকদের নির্মম হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উত্তাল হয়ে উঠল শ্রীভূমি তথা করিমগঞ্জ শহর। বুধবার সন্ধ্যা শ্রীভূমি করিমগঞ্জ কলেজ মাঠ থেকে হিন্দু রক্ষী দলের আহ্বানে এক প্রতিবাদী মিছিলের সূচনা হয়। দলের কর্মকর্তারা হাতে হাতে প্লেকার্ড নিয়ে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে এওসি পয়েন্টে এসে মিছিলের সমাপ্তি ঘটান। মিছিল চলাকালীন দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ধ্বনি তুলে শহরবাসী। অন্যদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি পাকিস্তানের জাতীয় পতাকা ও হামলায় যুক্ত 4 জঙ্গির কুশপুতুল দাহ করে তাদের প্রতিবাদ জানান। এতে উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক শীর্ষ কর্মকর্তারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই বর্বরোচিত হামলা প্রমাণ করে জঙ্গিরা এখনও সক্রিয় এবং নিরীহ নাগরিকদের উপর আঘাত হানতেই তাদের মূল লক্ষ্য। আমাদের সরকারের উচিত কঠোর প্রতিক্রিয়া দেখানো এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া। আজকের পরবর্তী খবরটি হলো কাশ্মীরের সন্ত্রাসী হামলা, সাবরুমে সিপিএম এর মৌন মিছিল। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ পর্যটকদের স্মরণে এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে সাবরুমে এক মৌন মিছিলের আয়োজন করে সিপিআইএম এর সাবরুম বিভাগীয় কমিটি। বুধবার শহরের প্রধান সড়ক ধরে এগিয়ে চলে শান্তিপূর্ণ এই মিছিল, যেখানে অংশ নেন শতাধিক কর্মী ও সমর্থক। তাদের হাতে ধরা ছিল প্রতিবাদী প্লেকার্ড, সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়াও, নিরীহ প্রাণের হত্যার বিচার চাই এমনই দীপ্ত বার্তা লেখা। সিপিআইএম নেতৃবৃন্দ জানান, এই মিছিল শুধুমাত্র প্রতিবাদের মাধ্যম নয়, বরং এটি ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমতের প্রতিফলন এবং মানবিক সংবেদনার প্রকাশ। তারা বলেন, পেহেলগামে যা ঘটেছে তা কেবল একটি হামলা নয়, এটি দেশের বহুত্ববাদী সংস্কৃতির উপর আঘাত। নেতারা আরও দাবি করেন, আজ যখন সাধারণ নিরীহ মানুষ এমনকি পর্যটকরাও সুরক্ষিত নন, তখন কেন্দ্র সরকারের উচিত আরও কড়া ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। মিছিলকারীরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের পরিবারের পাশে সমাজ ও রাষ্ট্রকে দাঁড়াতে হবে। আহতদের দ্রুত চিকিৎসা ও নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়। শান্তিপূর্ণ এক কর্মসূচি শেষ হয় শহর জুড়ে এক অভিন্ন বার্তা ছড়িয়ে, আমরা সন্ত্রাসকে পরাজিত করব, সংহতির প্রতি পথ চলব। আজকের পরবর্তী খবরটি হলো উধমপুরে শহীদ বাংলার জওয়ান জন্টু আলী। জম্মুর উধমপুরের ডুডু বসন্তগড় এলাকায় এনকাউন্টারে শহীদ হাবিলদার জন্টু আলী শেখ 63 নদিয়ার বাসিন্দা। জন্টু স্পেশাল ফোর্সের এলিট প্যারা 6 এর সদস্য ছিলেন। অপারেশন বিরলি গলি চলাকালীন জঙ্গিদের গুলিতে প্রাণ হারান তিনি। জন্টু তীক্ষ্ণ কৌশল, নির্ভীক এবং কর্তব্যবোধের জন্য পরিচিত ছিলেন। সেনাবাহিনী জানিয়েছে তার অবদান স্মরণ করা হবে। জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সেখানে অভিযানে যায় সেনা এবং পুলিশের যৌথ বাহিনী। জঙ্গিদের খুঁজে তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা।
পাল্টা জবাব দিয়ে সেনাও দুপক্ষের গুলির লড়াইয়ে জওয়ান জন্টু আলী আহত হন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। কৌর জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এবং সেনার যৌথ বাহিনী উধমপুরে বসন্তগড়ে অভিযানে যায়। জঙ্গিরা বসন্তগড়ে আশ্রয় নিয়েছে। এই খবর নিশ্চিত হওয়ার পরই অভিযানে নামে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করছিল জঙ্গিরা। পালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে, কিন্তু বাহিনীও জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলে, তবে জঙ্গিরা সংখ্যায় কতজন রয়েছে তা স্পষ্ট হয়নি। জঙ্গিদের ধরতে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনার রোমিও ফোর্স। আজকের পরবর্তী খবরটি হলো বাইক দুর্ঘটনায় মৃত্যু 2 ভাইয়ের। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল 2 ভাইয়ের। বাইক নিয়ে যাওয়ার পথে একটি খুঁটিতে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। বুধবার রাতের শেষ ভাগে মরিগাঁও জেলার বাহুরাবুড়ি বনিয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, বিহু উৎসব শেষে বাড়ি ফিরছিলেন একটি বাইকে 3 যুবক। দ্রুত গতির বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কংক্রিটের রাস্তায় খুঁটিতে ধাক্কা মারে। প্রভাব এতটাই মারাত্মক ছিল যে 2 ভাই ঘটনাস্থলেই মারা যান। তবে তৃতীয় আরোহী ধাক্কার জুড়ে কাছের একটি পুকুরে ছিটকে পড়ে, যা শেষ পর্যন্ত তার জীবন বাঁচায়। তিনি আঘাত পেয়েছিলেন কিন্তু দুর্ঘটনা থেকে বেঁচে যান। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত সেখানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। আজকের পরবর্তী খবরটি হলো ড্রেনে আটকে পড়া অয়েল ট্যাঙ্কার উদ্ধার আসাম রাইফেলসের। নির্মাণাধীন ড্রেনে আটকে পড়ে অয়েল ট্যাঙ্কার। আসাম রাইফেলস একটি তেল ট্যাঙ্কার উদ্ধার করতে সহায়তা করেছে। দুর্ঘটনাটি মণিপুরের তামেংলং জেলার ওয়াইনলং গ্রামের 37 নম্বর জাতীয় সড়কে কাছে একটি নির্মাণাধীন নিকাশি ব্যবস্থার কারণে আটকে গিয়েছিল। ট্যাঙ্কারটি জিরিবাম ইম্ফল কনভয়ের অংশ ছিল। অয়েল ট্যাঙ্কারটি প্রায় উল্টে যাওয়ার উপক্রম ছিল, এক বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছিল। এতে সহায়তার হাত বাড়িয়ে দেয় আসাম রাইফেলস। এক্সকেভেটর লাগিয়ে ট্যাঙ্কারটি উদ্ধার করতে সক্ষম হয় আসাম রাইফেলসের জওয়ানরা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।